আমি শুরু করছি ক্লাস 9-এর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই চ্যাপ্টার কোষে দেখি 15.1। দেখো একের দাগের ম্যাথটা কি বলছে। বলছে যে আমি কামালদের বাড়ি ছবি দেখি ও উত্তর খুঁজি। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, তার মধ্যে এটা কি বলছে, এটা হচ্ছে বাগান। বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেখো 20 মিটার 20 মিটার আছে, তার মানে এটা হচ্ছে বর্গক্ষেত্র যার চারটে বাহুর দৈর্ঘ্যই হচ্ছে সমান। আর কি বলেছে, এটা হচ্ছে পড়ার ঘর। পড়ার ঘরের দৈর্ঘ্য কত 6 মিটার আর প্রস্থ কত, এটা 5 মিটার। আর এটা হচ্ছে বারান্দা, বারান্দার এখানে দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 5। তাহলে দেখো এখান থেকে 1 নম্বর কি বলেছে, 1 নম্বরে বলেছে যে কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে কামালদের বাগানের ক্ষেত্রফল কত হবে, এটা যেহেতু বর্গক্ষেত্র তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে 20 স্কোয়ার হবে। তাহলে একেরটা কি লিখছি, একেরটা লিখছি যে কামালদের বাগানের ক্ষেত্রফল সমান কত, সমান হচ্ছে 20 স্কোয়ার এত বর্গ মিটার। এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য কত 20, তাহলে এখানে ক্ষেত্রফল কত 20 স্কোয়ার। 20 স্কোয়ার মানে 20 ইন্টু 20, তাহলে 20 আর 20 গুণ করলে কত হচ্ছে 400 বর্গ মিটার। এবার দুয়েরটা কি বলছে, দেখো দুয়েরটা বলছে যে প্রতি বর্গমিটার 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে হিসাব করে লিখি। দেখো এখানে বারান্দার দৈর্ঘ্য কত 10 মিটার, প্রস্থ কত 5 মিটার, তাহলে বারান্দার ক্ষেত্রফলটা বের করব। তাহলে 1 বর্গমিটারে খরচ হয় 30 টাকা, আর এত বর্গমিটারে কত খরচ হবে। প্রথমে আমরা কি লিখছি, দেখো বারান্দার দৈর্ঘ্য সমান কত 10 মিটার আর প্রস্থ কত 5 মিটার। অতএব বারান্দার ক্ষেত্রফল সমান কত 10 গুণিত 5 অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ এত বর্গ মিটার সমান কত আছে 5 10 50 বর্গ মিটার। এবার দেখো এখানে বলেছে প্রতি বর্গমিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে। তাহলে 1 বর্গমিটারে খরচ হচ্ছে কত, 1 বর্গমিটারে খরচ হচ্ছে 30 টাকা, তাহলে এত বর্গমিটারে কত খরচ হবে, তার মানে 50 ইন্টু 30 টাকা হবে, সেটাই আমরা লিখছি। অতএব প্রতি বর্গমিটার 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে খরচ হবে সমান, তাহলে 50 গুণিত 30 টাকা সমান কত আসছে 3 5 15 আর দুটো শূন্য, তাহলে 1500 টাকা। তিনেরটা কি বলছে, দেখো তিনেরটা বলছে যে কামাল তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে চায়। যদি প্রতিটি টালি এত ইন্টু এত সেমি হয় তবে তার পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে হিসাব করে লিখি। দেখো প্রথমে আমাকে এই পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফলটা বের করতে হবে, তারপরে আমি কি বের করব টালির ক্ষেত্রফল। সেখান থেকে আমরা টালির সংখ্যাটা কিভাবে পাবো, পড়ার ঘরের ক্ষেত্রফল বাই টালির ক্ষেত্রফল, সেখান থেকে আমরা টালির সংখ্যাটা পাবো। দেখো তাহলে প্রথমে আমরা কি লিখছি, পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল। দেখো পড়ার ঘরের মেঝের এখানে দৈর্ঘ্য কত 6 মিটার আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে এটা 5 মিটার, তাহলে পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল কত হবে 6 ইন্টু 5 এত বর্গমিটার, সেটাই আমরা লিখছি। পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল সমান, তাহলে 6 গুণিত 5 বর্গ মিটার সমান কত আছে 30 বর্গ মিটার। এখানে আমরা এই বর্গ মিটার থেকে আমরা বর্গ সেমিতে যাচ্ছি। আমরা কি জানি, আমরা জানি কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি।
তাহলে দেখো আমরা যদি মিটার থেকে সেমিতে যাই তাহলে কি হয়, সামনের দিকে যাচ্ছি, তাহলে সামনের দিকে গেলে গুণ করতে হয়, তাহলে ক ঘর পরে যাচ্ছি, 2 ঘর পরে যাচ্ছি, তাহলে 1-এর পিঠে 2টো শূন্য দিয়ে গুণ করতে হবে। এবারে এখানে আমরা মিটার থেকে সেমিতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, কিন্তু যেহেতু আমি বর্গ মিটার থেকে বর্গ সেমিতে যাচ্ছি তাহলে 100 স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তার মানে এটা সমান হচ্ছে 30 গুণিত 100 স্কোয়ার, মানে 100 ইন্টু 100 এত বর্গ সেমি। এবার আমি কি লিখছি দেখো, অতএব টালির ক্ষেত্রফল সমান 25 ইন্টু 25, তাহলে কত আছে 25 সেমি ইন্টু 25 সেমি। এটাকে আমি এটাই রেখে দিলাম, তাহলে এটাকে লিখছি 25 ইন্টু 25 বর্গ সেমি। তাহলে দেখো অতএব টালির সংখ্যা সমান হচ্ছে মেঝের ক্ষেত্রফল বাই টালির ক্ষেত্রফল। তাহলে মেঝের ক্ষেত্রফল কত, 30 ইন্টু 100 ইন্টু 100, আর টালির ক্ষেত্রফল হচ্ছে 25 ইন্টু 25। দেখো 25 4 100, 25 4 100, তাহলে দেখো কত আছে, 4 4 16, 3 16 48, তাহলে হচ্ছে 480। তাহলে টালির সংখ্যা আমরা কত পেলাম, 480। এখানে উত্তরটা কী চেয়েছিল দেখো, বলেছিল পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে কতগুলি টালি লাগবে। তাহলে আমরা লিখছি কি, পড়ার ঘরের মেঝেতে টালি বসাতে 480টি টালি লাগবে। দেখো 2-এর দাগের ম্যাথগুলো কি বলছে, নিচের ছবি দেখি ও রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে হবে। দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করব। প্রথমে আমরা কি করব, এই আয়তকার ছবিটার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে, তাহলে আমরা আয়তকার ছবিটার ক্ষেত্রফলটা বের করে নেব। এবারে এই রঙিন অংশ বাদে আয়তকার ছবির দৈর্ঘ্য পাবো, আর রঙিন অংশ বাদে আয়তকার ছবির দৈর্ঘ্য পাবো আর প্রস্থ পাবো। তাহলে সেখান থেকে রঙিন অংশ বাদে আয়তকার ছবির ক্ষেত্রফলটা বের করে নেব। আয়তাকার ছবিটির দৈর্ঘ্য কত, 12 মিটার ও প্রস্থ 8 মিটার। অতএব আয়তাকার ছবিটির ক্ষেত্রফল সমান কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 12 গুণিত 8 বর্গ মিটার সমান কত হচ্ছে, 8 12 96 বর্গ মিটার। তাহলে দেখো এই আয়তকার ছবিটার পুরোটার ক্ষেত্রফল হচ্ছে এটা। এবার আমরা বের করব এই রঙিন অংশটা বাদে আয়তকার ছবিটির দৈর্ঘ্য। রঙিন অংশ বাদে আয়তাকার ছবিটির দৈর্ঘ্য, তাহলে এই 12 মিটার থেকে আমরা কত মিটার বাদ দেব, 3 মিটার, তাহলে এটা কত আসছে, 9 মিটার। আবার আমরা কি লিখছি, রঙিন অংশ বাদে আয়তাকার ছবিটির প্রস্থ সমান কত, তাহলে প্রস্থ থেকে মানে এই 8 মিটার থেকে আমি 3 মিটারটা বাদ দেবো, তাহলে 8 মাইনাস 3 মিটার সমান কত আসছে, 5 মিটার। তাহলে এই রঙিন অংশ বাদে, অতএব রঙিন অংশ বাদে আয়তাকার ছবিটির ক্ষেত্রফল সমান কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সমান 9 গুণিত 5 বর্গ মিটার। দেখো এটা সমান আমাদের কত আছে, 5 9 45 বর্গ মিটার।
দেখো এটা হচ্ছে আয়তকার ছবিটা আর এটা হচ্ছে রঙিন অংশ। তাহলে দেখো প্রথমে আমরা কি করেছি, আয়তকার ছবির ক্ষেত্রফলটা বের করেছি, তারপরে আমরা কি করেছি, রঙিন অংশ বাদে আয়তকার ছবির ক্ষেত্রফলটা বের করেছি। তাহলে দেখো আয়তকার ছবির ক্ষেত্রফল থেকে রঙিন অংশ বাদে আয়তকার ছবির ক্ষেত্রফল বাদ দিলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে সেটাই আমরা লিখছি। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান, আয়তকার ছবির ক্ষেত্রফল কত ছিল, 96, সেটা থেকে আমরা বাদ দিচ্ছি 45। তাহলে 96 মাইনাস 45 বর্গ মিটার সমান কত আসছে, এখানে আসছে 1 আর 5, তাহলে 51 বর্গ মিটার। দেখো দুয়েরটা এটা দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা কি করব না, প্রথমে আমরা দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফলটা বের করব। যখন দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফলটা বের করব তখন দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার আর প্রস্থ হচ্ছে 3 মিটার। দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল, দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল তাহলে কত, 26 ইন্টু 3 বর্গ মিটার সমান কত আসছে, সমান আসছে 3 6 18, 3 2 6 আর 1 7, 78 বর্গ মিটার। এবার আমরা কি লিখছি দেখো, প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল। যখন প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল বের করছি তখন দৈর্ঘ্য কত, তখন দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার আর প্রস্থ হচ্ছে 3 মিটার, তাহলে 14 ইন্টু 3 বর্গ মিটার। দেখো এখানে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল কিভাবে বের করব না, দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল প্লাস প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল, তা থেকে বাদ দেব এই বর্গাকার অংশের ক্ষেত্রফল। কেন, কারণ দেখো যখন আমরা দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল বের করছি তখন আমরা এই বর্গাকার অংশটা পাচ্ছি, তো বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল বের করছি তখন আবার আমরা এই বর্গাকার অংশটা পাচ্ছি। তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল সমান কত হবে না, দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল প্লাস প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল মাইনাস হচ্ছে এই বর্গাকার অংশের ক্ষেত্রফল। দেখো এখানে এই বর্গাকার অংশের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত, এই বর্গাকার অংশের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, তাহলে বর্গাকার অংশের ক্ষেত্রফল কত হবে, 3 গুণিত 3, তাহলে সেটাই আমরা করছি। এখানে আমরা বর্গাকার অংশের ক্ষেত্রফল একবার বাদ দিচ্ছি, কারণ হচ্ছে দেখো দৈর্ঘ্য বরাবর যখন আমরা রঙিন অংশের ক্ষেত্রফল বের করছি তখন আমরা এই বর্গাকার অংশটা একবার পেয়ে যাচ্ছি, যখন আমরা প্রস্থ বরাবর বের করছি তখন আমরা আবার এটা পাচ্ছি, সেই জন্য আমরা একবার বর্গাকার অংশের ক্ষেত্রফলটা বাদ দিচ্ছি। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান, তাহলে কত হবে 78 প্লাস, তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল কিভাবে পাচ্ছি, দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল প্লাস প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল মাইনাস একবার আমরা ওই বর্গাকার অংশের ক্ষেত্রফলটা বাদ দিচ্ছি, মানে 3 ইন্টু 3 এত বর্গ মিটার। তাহলে এখানে কত আসছে 8 9 10, 7 4 11 আর 1 12 মাইনাস 9 এত বর্গ মিটার সমান কত 111 বর্গ মিটার। দেখো 3-এর ম্যাথটা দেওয়া আছে এটা, এখানে এই রঙিন অংশের ক্ষেত্রফলটা বের করতে বলেছে। তাহলে দেখো এখানে রঙিন অংশ বাদে আয়তকার ছবিটার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে প্রথমে আমরা যেটা করব এই রঙিন অংশ বাদে আয়তকার ছবিটির ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। রঙিন অংশ বাদে আয়তাকার ছবিটির দৈর্ঘ্য সমান 16 মিটার ও প্রস্থ সমান 9 মিটার। এটা হচ্ছে রঙিন অংশ। দেখো অতএব দিয়ে আমরা কি লিখছি, রঙিন অংশ বাদে আয়তাকার ছবিটির ক্ষেত্রফল সমান 16 ইন্টু 9,
এত বর্গ মিটার। 16 নয় কত, 144 বর্গ মিটার। তাহলে দেখো এখানে আমি ছবিটা আর একবার আঁকছি। দেখো তাহলে এটা হচ্ছে রঙিন অংশ বাদে আয়তকার ছবিটির ক্ষেত্রফল। এবার আমরা কি করব, এবার আমরা করব যে এই রঙিন অংশ সমেত আয়তকার ছবির দৈর্ঘ্যটা বের করব। দেখো লিখছি কি, রঙিন অংশ সহ আয়তাকার ছবিটির দৈর্ঘ্য। দেখো এইটা কত দেয়া ছিল, এইটা দেয়া ছিল 16 মিটার, তাহলে এটা হচ্ছে 16 মিটার। দেখো মানে হচ্ছে এইটুকু হচ্ছে 16 মিটার। আর কি বলেছিল না, এটা বলেছিল 4 মিটার, তার মানে এইটুকু হচ্ছে 4 মিটার আর এই দিকে এইটুকু হচ্ছে 4 মিটার। তাহলে দেখো এটা কত বলেছিল 4 মিটার, তাহলে আমরা এইটুকু পোর্শন পাচ্ছি কত 16 মিটার, আর এটা 4 আর এটা 4, তাহলে 4কে আমরা দুবার যোগ করব। তাহলে 4কে দুবার যোগ করছি মানে তাহলে 16 প্লাস 2 ইন্টু 4 এত মিটার, তাহলে 16 প্লাস 4 2 8, 16 8 24 মিটার। একইভাবে আমরা বের করছি কি, রঙিন অংশ সহ আয়তাকার ছবিটির প্রস্থ সমান। দেখো এখানে প্রস্থ কত ছিল, প্রস্থ ছিল 9 মিটার, এখানে প্রস্থ কত ছিল, প্রস্থ ছিল 9 মিটার, তাহলে এখানে এইটুকু পোর্শন হচ্ছে 9 মিটার, মানে কি তার মানে এইটুকু পোর্শন হচ্ছে 9 মিটার আর এইদিকে 4 মিটার এইদিকে 4 মিটার, তাহলে 9 প্লাস 2 ইন্টু 4, 4কে দুবার যোগ করছি এত মিটার, সমান কত আসছে 9 প্লাস 8, 9 8 17 মিটার। তাহলে এখানে আমরা কি লিখছি, অতএব রঙিন অংশ সহ আয়তাকার ছবিটির ক্ষেত্রফল সমান কত, 24 ইন্টু 17, 24 ইন্টু 17 বর্গ মিটার। তাহলে এটাকে আমরা গুণ করছি, 4 7 28, 7 2 14, 15 16, 4 1 4, 2 1 2, তাহলে 8 6 4 10, 4 408, 408 বর্গ মিটার। তাহলে দেখো রঙিন অংশের ক্ষেত্রফলটা তাহলে আমরা কিভাবে পাবো, রঙিন অংশ সহ আয়তকার ছবির ক্ষেত্রফল থেকে রঙিন অংশ বাদে আয়তকার ছবির ক্ষেত্রফলটা বাদ দিলেই আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তার মানে কি, রঙিন অংশ বাদে আয়তকার ছবির ক্ষেত্রফল কোনটা, এটা, আর রঙিন অংশ সমেত আয়তকার ছবির ক্ষেত্রফল কোনটা হবে, এই জায়গাটা হবে। তাহলে দেখো এইটা থেকে আমরা যদি এইটা বাদ দিই তাহলে আমরা এই পোর্শনটা পেয়ে যাব, সেটাই আমরা লিখছি। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান, তাহলে আমরা বাদ দিচ্ছি কি 408 মাইনাস 144 বর্গ মিটার সমান কত আসছে, দেখো 4 6 2 264 বর্গ মিটার। দেখো 20 দাগের 4এরটা কি আছে, 20 দাগের 4এরটা এটা আছে। তাহলে প্রথমে আমরা কি করব, এই আয়তকার ছবিটার দৈর্ঘ্য আর প্রস্থটা দেওয়া আছে, প্রথমে আমরা আয়তকার ছবিটির ক্ষেত্রফলটা বের করে নেব। আয়তাকার ছবিটির দৈর্ঘ্য সমান 28 মিটার ও প্রস্থ সমান 20 মিটার। তাহলে আমরা কি লিখছি, অতএব আয়তাকার ছবিটির ক্ষেত্রফল সমান কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 28 ইন্টু 20 বর্গ মিটার
সমান কত আসছে 28 দুয়ে 56 মানে 560 বর্গ মিটার। তাহলে দেখো এটা হচ্ছে আয়তকার ছবিটা, তাহলে এই আয়তকার ছবিটির ক্ষেত্রফলটা আমরা বের করলাম, তার মানে কি এই পুরোটা আমরা বের করেছি। এবার আমরা কি করব, এই রঙিন অংশটা যে ছিল, এই যে রঙিন অংশটা যে ছিল, এই রঙিন অংশ বাদে আয়তকার ছবির দৈর্ঘ্যটা লিখছি। তাহলে আমরা কি লিখছি, রঙিন অংশ বাদে আয়তাকার ছবিটির দৈর্ঘ্য সমান, দেখো রঙিন অংশ বাদে যখন আয়তকার ছবিটির দৈর্ঘ্যটা লিখেছি তখন কি লিখেছি 28 মাইনাস 2 গুণিত 3 মিটার। কেন না দেখো রঙিন অংশ বাদে আয়তকার ছবিটির দৈর্ঘ্য, এটা হচ্ছে আয়তকার ছবির দৈর্ঘ্য, এটা হচ্ছে আয়তকার ছবির দৈর্ঘ্য। তাহলে আমরা কি করছি, রঙিন অংশ বাদে আয়তকার ছবির দৈর্ঘ্যটা বের করছি। তার মানে কি, তার মানে আমরা এটা বের করছি। তাহলে এটা বের করতে গেলে তাহলে আমাকে এইটা এই 3 মিটার আর এই 3 মিটার বাদ দিতে হবে। তাহলেই আমরা কি, তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে আমরা কোনটা পেয়ে যাচ্ছি, রঙিন অংশ বাদে আয়তকার ছবির দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা রঙিন অংশ বাদে আয়তকার ছবির দৈর্ঘ্য কিভাবে পাচ্ছি না, আয়তকার ছবির দৈর্ঘ্য এই পুরোটা থেকে আমরা এইটা এই 3 মিটার আর এই 3 মিটার বাদ দিচ্ছি, তাহলে আমরা এইটা পেয়ে যাচ্ছি। তাহলে 28 মাইনাস 3 দুয়ে 6 সমান 22 মিটার। রঙিন অংশ বাদে আয়তাকার ছবিটির প্রস্থ সমান কত হবে, 20 মাইনাস 2 গুণিত 3 মিটার সমান কত আছে 14 মিটার। অতএব রঙিন অংশ বাদে আয়তাকার ছবিটির ক্ষেত্রফল, তাহলে এটা ইন্টু এটা, তাহলে 22 গুণিত 14 এত বর্গ মিটার। দেখো 22 আর 14 আমরা গুণ করছি, 2 4 8, 2 4 8, 2 1 2, 2 1 2, তাহলে 8 10 0 3 308 308 বর্গ মিটার। তাহলে দেখো এখন যেই যে রঙিন অংশ বাদে আয়তকার ছবির ক্ষেত্রফল বের করেছি, তার মানে কোন জায়গাটা আমরা বের করেছি, আমরা এই জায়গাটা বের করেছি। তাহলে দেখো পুরোটা থেকে, এই পুরোটা থেকে যদি আমি এই জায়গাটা বাদ দিই তাহলে আমরা এই জায়গাটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আমরা কোন জায়গাটার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি, এই জায়গাটার ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। তাহলে সেটাই আমরা লিখছি। অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান কি না, এই আয়তকার ছবির ক্ষেত্রফল থেকে আমরা এটা বাদ দিচ্ছি, 560 মাইনাস 308 বর্গ মিটার সমান কত আছে, দেখো এটা 10, 2 হাতে থাকে 1 1 5 আর এটা 2, তাহলে কত আসছে 252 বর্গ মিটার। দেখো 5এরটা কি আছে, 5এরটায় এই ছবিটা আছে, এই ছবিটা আমাদের এই রঙিন অংশের ক্ষেত্রফলটা বের করতে হবে। প্রথমে আমরা কি করব না, দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফলটা বের করব। আয়তাকার ছবিটির দৈর্ঘ্য 120 সেমি ও প্রস্থ হচ্ছে 90 সেমি। আমরা কি লিখছি দেখো, অতএব দিয়ে লিখছি দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল সমান কত, সমান হচ্ছে দেখো দৈর্ঘ্য কত ছিল 120 আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 3, তাহলে এত বর্গ সেমি সমান 360 বর্গ
সেমি। দেখো তাহলে দৈর্ঘ্য বরাবর আমরা রঙিন অংশের ক্ষেত্রফল বের করলাম, তখন দৈর্ঘ্যটা কত 120 আর প্রস্থটা কত, প্রস্থটা হচ্ছে 3 সেমি, অর্থাৎ এটা কত, এটা হচ্ছে 3 সেমি, দৈর্ঘ্যটা কত দেওয়া আছে 120 সেমি। তাহলে দেখো আমরা এই অংশের ক্ষেত্রফলটা পেলাম, এই অংশের ক্ষেত্রফলটা মানে কোন জায়গাটা পেলাম, আমরা এই জায়গাটা পেলাম। প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফলটা বের করছি। অতএব দেখো দৈর্ঘ্য বরাবর রঙিন অংশ কটা ছিল, একটা ছিল, কিন্তু প্রস্থ বরাবর রঙিন অংশ কটা আছে, দুটো আছে, এই একটা আর হচ্ছে এই একটা। তাহলে আমরা কি লিখছি দেখো, প্রস্থ বরাবর দুটি রঙিন অংশের ক্ষেত্রফল সমান কত, 2 ইন্টু, তাহলে আমরা দেখো, তাহলে আমরা কোনটা বের করছি, এটা বের করছি, এটা মানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে এই 90 সেমি, আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে এই 3 সেমি, তাহলে 90 ইন্টু 3 এত বর্গ সেমি সমান কত আসছে দেখো, 2 গুণিত 3 9 27 270 সমান আসছে 27 2 54 540 বর্গ সেমি। তাহলে আমরা এই দুটো রঙিন অংশের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, তার মানে এটা পেলাম প্লাস এটা পেলাম। তাহলে দেখো প্রথমে আমরা এই পুরোটা পেয়ে গেছি, তার মানে আমরা এই জায়গাটা পুরোটা পেয়ে গেছি, দ্বিতীয়বারে আবার আমরা এই জায়গাটা পাচ্ছি। দেখো এখানে তাহলে আমরা একটা বর্গাকার অংশ পাচ্ছি, আবার এখানে আবার একটা বর্গাকার অংশ পাচ্ছি। কেন আবার পাচ্ছি বলছি, কারণ আমরা প্রথমেই যখন দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফল বের করেছি তখনই আমরা পুরোটা পেয়ে গেছি, আবার প্রস্থ বরাবর যখন বের করছি দেখো আবার একবার আমরা এই অংশটা পাচ্ছি। তাহলে আমরা কি করছি দেখো, অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান প্রথমে আমরা দৈর্ঘ্য বরাবর রঙিন অংশের ক্ষেত্রফলটা লিখব মানে 360, তারপরে আমরা প্রস্থ বরাবর রঙিন অংশের ক্ষেত্রফলটা লিখব, তা থেকে আমরা বিয়োগ করব কি, এই যে দুটো বর্গাকার অংশ, এই দুটো বর্গাকার অংশের ক্ষেত্রফলটা বিয়োগ করব। তাহলে একটা বর্গাকার অংশের ক্ষেত্রফল কত হবে, 3 ইন্টু 3 হবে, কারণ তাহলে এটা 3 সেমি এখানে দেয়া ছিল। আচ্ছা বিয়োগ করব কি, দুটো বর্গাকার অংশের ক্ষেত্রফল, কোনটা কোনটা, এটা একটা আর হচ্ছে এটা একটা, তাহলে এর ক্ষেত্রফল কত হবে 3 গুণিত 3। তাহলে দেখো এখানে আমরা লিখছি কি 3 গুণিত 3। এবার আমরা কটা বর্গাকার অংশের ক্ষেত্রফল বাদ দিচ্ছি, এখানে একটা, দুটো বাদ দিচ্ছি, 2 গুণিত 3 গুণিত 3 এত বর্গ সেমি। তাহলে এখানে কত আছে দেখো, 0 5 4 10, 10 0 হাতে থাকে 1, 5 3 8 আর 1 9, মাইনাস 3 3 9, 9 2 18 এত বর্গ সেমি সমান কত আছে দেখো, 2 8 8 882 বর্গ সেমি।